আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজেনের অন্তর্ভুক্ত দেশ ক্রোয়েশিয়াতে একটা ভিজিটর ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে যেতে হলে আপনাকে বাংলাদেশ থেকে কোন কোন ডকুমেন্টসের মধ্য দিয়ে, অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কি কি, যেটার উপর ডিপেন্ড করে বেসিক্যালি ভিসাটা হয়ে থাকে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি এই রিলেটেড কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা যখনই কোনো একটা দেশে ভিজিটর ভিসা নিয়ে যাওয়ার প্রসঙ্গটা যখনই ফ্রন্ট লাইনে আসে, অর্থাৎ সামনে আসে, তখনই কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনার ডকুমেন্টসের কথাটাই কিন্তু আসলে প্রথমে উঠে আসে এখানে। সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার মতো একটি দেশে যেতে হলে আপনাকে ভিজিটর ভিসা ন্যূনতম কিছু ডকুমেন্টস থাকতে হবে। তো ডকুমেন্টসগুলো হচ্ছে এরকম যে আপনার প্রফেশনাল ডকুমেন্টস। তো প্রফেশনাল ডকুমেন্টস কিন্তু আসলে সকলের যে একই রকম হবে তা কিন্তু না। আপনি যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনার বিজনেসের ডকুমেন্টসগুলো লাগবে। আপনার প্রফেশন যদি জব হয়ে থাকে তাহলে সেটা একটা ভিন্ন ডকুমেন্টস লাগবে। আপনার প্রফেশন যদি আপনি কৃষক বা ফার্মার বা অ্যানাদার বিজনেস করে থাকেন সেটা ভিন্ন ভিন্ন ডকুমেন্টস হতে পারে। তো বেসিক্যালি যে আমরা কাজ করতে গেলে যারা বিজনেস করে এদের অ্যাপ্লিকেন্টের সংখ্যাই বেশি। সো বিজনেসের ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে আপনার বিজনেসের বিপরীতে আপনি যে টিন ট্যাক্স রিটার্ন, ভিজিটিং কার্ড, বিজনেসের লেটার হেড, অথবা যেখানে আপনি বিজনেস করছেন সেখানকার চুক্তিপত্র বাড়ির মালিকের সাথে এরকম থাকতে পারে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে লাগবে। আর আপনি যদি আবার জব করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম ইউর কোম্পানি, অর্থাৎ আপনার এনওসি যেটাকে আমরা বলি সেটা লাগবে। সে ছুটি কতদিন আপনি থাকছেন ক্রোয়েশিয়া থেকে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বাধা রইল না। সেকেন্ড হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট জয়নিং লেটার বা স্যালারি সার্টিফিকেট বা স্যালারি স্টেটমেন্ট, এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে। পাশাপাশি আপনি যদি অন্য ধরনের প্রফেশন থাকে সেটা ভিন্ন ভিন্ন প্রফেশনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করতে হবে। দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটা সবচেয়ে বড় পার্ট এই ভিজিট ভিসার জন্য। তো সেক্ষেত্রে এটা প্রুফ করার জন্য অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মধ্য দিয়ে আপনাকে প্রুফ করতে হবে। সেটা সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট দুটোই লাগবে যদি আপনি বিজনেস করে থাকেন। আর যদি আপনি জব করে থাকেন সেক্ষেত্রে আপনার কারেন্ট অ্যাকাউন্ট এখানে প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্টের মধ্য দিয়ে আপনার সাফিসিয়েন্ট যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা দেখালে কিন্তু আপনি ক্রোয়েশিয়ার ভিসার জন্য যথেষ্ট পরিমাণ পজিটিভ পর্যায়ে থাকবেন। তো অনেকে আপনাদের মনে হয়তো এই মুহূর্তে প্রশ্ন আসতেছে যে কত টাকা তাহলে ব্যাংকে দেখানো উচিত বা দেখানো লাগবে। আপনি যদি ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনি 10 দিন বা 15 দিন আইটিনারি দিলে মোটামুটি 8 থেকে 12 লক্ষ টাকা এরকম সর্বনিম্ন থাকলে এটা সাফিসিয়েন্ট হবে। এবং এরপরে যদি আপনি আরেকটু বেশি অ্যামাউন্ট দেখাতে পারেন সেটা আপনার জন্য ভালো। তারপরে হচ্ছে যে আপনার টিন ট্যাক্স, যেটা তো বললাম। এরপরে লাগবে হচ্ছে আপনার ব্যক্তিগত কিছু ইনফরমেশন লাগবে। সেক্ষেত্রে আপনার বিবাহিত হলে আপনার ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নামাটা দিবেন। পাশাপাশি আপনার যদি জমি জমা থাকে সেক্ষেত্রে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন করাবেন। এই ধরনের সমস্ত ডকুমেন্টসের মধ্য দিয়ে দেন ফাইনালি একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন, একটা কাভার লেটার এবং আইটিনারির মধ্য দিয়ে আপনি যদি খুব পরিপাটিভাবে সাবমিট করেন, বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে, চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ইন্ডিয়াতে যাওয়া, ওই যে সেই ধরনের জটিলতা ছিল, এখন কিন্তু সেটা নেই। আপনি ঢাকার বনানীর বরাক টাওয়ার থেকে ফাইল সাবমিট করলে 1 মাসের ভিতরে কিন্তু ফাইনালি আপনি রেজাল্ট পেয়ে যাবেন। যে ক্রোয়েশিয়া বর্তমান সময়টাতে আপনার দ্রুত ভিসা সাপ্লাই যারা দিচ্ছে তাদের মধ্যে কিন্তু অন্যতম। তো যাই হোক বন্ধুরা, এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে কথা বলতে পারেন। পাশাপাশি আপনি ফাইল প্রসেস করাবেন বা এম্বাসি ডেট নেবেন বা আমাদের কনসালটেন্সি প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের সাথে এসে কথা বলতে পারবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।